গুড ইভিনিং। আজকে রান্না হবে কাচকি মাছের পাতুরি। এই জন্য আমরা কাচকি মাছটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কুচনো পেঁয়াজ, আমরা টমেটোকেও কেটে নিয়েছি, সাথে নিয়েছি কুচনো কাঁচামরিচ। আমরা রসুন ইউজ করেছি এখানে, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, যেহেতু আমরা পছন্দ করি এই জন্য নিয়েছি এখানে লবণ, আর হলুদ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর সাথে লাগছে আমাদের সরিষার তেল। পুরো রান্নাটা আজকে সরিষার তেলে হবে। এরপরে আমরা কুচনো পেঁয়াজটাকে একটা বোলের মধ্যে নিয়েছি, সাথে নিয়েছি টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, রসুন, সব কিছু। এখন আমরা যে মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে এই সব কিছু ভালো করে আমরা মাখিয়ে নিব। পাতুরির মজাটাই আসলে মাখানোর ওপর ডিপেন্ড করে, আপনি কিভাবে মাখাচ্ছেন বা কতটা সুন্দর করে মশলাগুলো মাখছে তার উপরে আসলে স্বাদটা ডিপেন্ড করে। এই জন্য আমরা হাতে এটাকে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি, তেল দিচ্ছি, তেল দিয়ে একদম আমরা এটাকে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে আমরা এই মশলাটা যখন সুন্দর করে মাখিয়ে নেওয়া হবে, তারপরে আমরা মাছটা অ্যাড করছি। মাছটা অ্যাড করার পরে আসলে মশলা যেভাবে মাখিয়েছে ওইভাবে তো মাখা যাবে না, কারণ মাছগুলো ভেঙে যেতে পারে। এই জন্য আলতো হাতে আমরা মাছটাকে মাখিয়ে নিচ্ছি। এরপর আমরা যেহেতু পাতুরি কলা পাতা নিয়েছি, কলা পাতাতে তেল মাখিয়ে নিয়েছি। তেল মাখিয়ে আমরা যে মাছটা মশলার সাথে মাখিয়ে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে সুন্দর করে বেঁধে আমরা কলা পাতাটাকে এপিট ওপিট করে প্যানের ওপর দিয়ে একদম প্রপার কুক করে নিয়েছি। প্রপার কুক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফাইনাল লুক একদম রেডি হয়ে গিয়েছে। আমরা এই যে সার্ভ করে দিয়েছি। এই রান্নাটা খুবই মজার, আপনারা কেউ যদি খেয়ে থাকেন বা না খেয়ে থাকেন তাহলে ট্রাই করতে পারেন।